হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। আর শীতের মরশুমে এই নতুন নতুন রান্না করে খেতে বেশ দারুণ লাগে। তো আমি আজকে একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি, ভার্মিসেলি রেসিপি, সেটা আপনাদের শেয়ার করব। ভার্মিসেলি আমরা সাধারণত বাঙালিরা এটা সিমুইয়ের মতন পায়েসের মতন করে খাই। তো আজকেই আমি এটা একটা নোনতা স্বাদের বানাবো। তো প্রথমে যেমন সেদ্ধ করে নিতে হয় চাউমিন, সেরকমই সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি পনিরগুলোকে ছোট ছোট করে পনির দিয়েছি, পনিরগুলোকে ভেজে নিয়েছি। আপনি যেরকমই ভেজ করতে চাইলে যেরকমই ভেজ করতে চাইলেন, আমি আজকে নন ভেজ করছি তাই জন্য আমি চিকেন ইউজ করছি। চিকেনগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে নুন, হলুদ আর একটু সয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে পাশাপাশি আমি এটাকে সেদ্ধ করে নিয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি। একটু ঠান্ডা জলে ধুয়ে নেবেন, তাহলে এটা গায়ে লেগে যাবে না। তারপরে এটার ওপর একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি, যাতে নুনটা ভালোভাবে ঢুকে যায়, কারণ প্রথমে আমি নুনটা অতটাও দিইনি। আর এখানে আমি কিছু তারপরে সমস্ত ভেজে তুলে নেওয়ার পর লাস্টে আমি ভাজছি বাদাম। বাদামটা ভেজে তুলে নেবো আস্তে আস্তে। এবং তারপরে বাদামের যখন তেলটা আমি দিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি আমি ওটা শ্যুট করতে ভুলে গেছিলাম। তো বাদামটাও আমার ভাজা হয়ে গেছে। পনির, চিকেন আর বাদাম এই তিনটেকে আমি আলাদা করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ, কারণ আমি এখানে অনেকটা পরিমাণে ভার্মিসেলি আজকে করব। তো যার জন্য আমি 500 গ্রাম প্যাকেটের প্রায় হাফ মানে 250 গ্রাম, সেটা ফুলে অনেকটাই হয়ে যায়। তো আমি এখানে দুটো পেঁয়াজ ইউজ করছি। বড় বড় বেশ দুটো পেঁয়াজ ছিল। তো আপনারা যদি কম করেন, কম ভার্মিসেলি করেন, তো সেই পরিমাণে পেঁয়াজটা কমিয়ে দেবেন। দিয়ে দিলাম একটু বাঁধাকপি। শীতকালে বাঁধাকপি আমরা চাউমিনেও দিয়ে থাকি। বাঁধাকপিটা চাউমিন, ফ্রায়েড রাইস এগুলো সবেতেই দিলে যেকোনো চাইনিজ খাবারই খুব ভালো লাগে। দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা বেটে না দেওয়াই ভালো। যেকোনো এরকম ধরনের চাইনিজ খাবারে আপনারা রসুন কেটে কুচিয়ে দিলেই এগুলো বেশি ভালো লাগে। কিছু ভেজিটেবলস না দিলে কি করে একটু হেলদি হয়? বিনস, গাজর, মটরশুঁটি এই ৩টে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে একটু ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা কেটে যায়, বাট অতটাও গলে যেন না যায়। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। আমার ঝাল যেমন খেতে ইচ্ছা করে সেই অনুযায়ী ঝাল দিয়েছি, আপনারা আপনাদের মতন দেবেন। দিয়ে দিচ্ছি এখানে চিংসের যে চাউমিনের মশলাটা হয় সেইটা। এখানে আমি ম্যাগির মশলাও ইউজ করব, তো যেকোনো একটাও ইউজ করা যেতে পারে। এটাকে আপনি স্কিপও করতে পারেন। আমার কাছে ছিল ঘরে, তো আমি সেজন্য অ্যাড করে দিয়েছি। সব কিছুতে একটু এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম এখানে সল্ট। কিছুটা ভেজে নেবার পর সল্টটা দেবেন, কারণ যেহেতু বাঁধাকপি আছে, যদি প্রথমেই সল্ট দিয়ে দেন তাহলে জল বেরিয়ে যাবে, ভাজতে পারবেন না। তো সেজন্য আমাদের উচিত একটু পরে সল্টটা দেওয়ার, যা একটু ভেজে নেওয়ার পর। সল্টটা দেওয়ার পর দেখুন এগুলো পুরো মানে একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেন আর বাদামটা মিশিয়ে দেবো। পনিরটা আমি লাস্টে দেবো, যেহেতু ওটা একটা সফট জিনিস, তো সেই জন্য ওটা ভেঙে যেতে পারে নাড়তে নাড়তে, তো ওটাকে আমি লাস্টে মেশাবো। এটাকেও এবার একটু মিক্স করে নিলাম ভালো করে, তারপরে ভার্মিসেলিটা দিয়ে দিলাম। যেহেতু অনেকটা পরিমাণে ভার্মিসেলি হয়ে গেছে, তো যার জন্য আমার কড়াইয়ে নাড়তে ভীষণ অসুবিধা হচ্ছিলো, কিন্তু কিছুক্ষণ পর সেটা ঠিক হয়ে গেছিলো যখন সেট হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে ম্যাগির মশলাটা। বলেইছিলাম আমি ম্যাগির মশলাটা ভীষণ ইউজ করি। এইটা মশলাটা দিলে চাউমিনেই হোক বা পাস্তা যে কোনো জিনিসই ভীষণ ভালো লাগে। আমি নর্মালি সবজি তরকারিতে যখন এমনি নর্মাল ভেজ সবজি বানাই দিয়ে থাকি, খুব ভালো টেস্ট আসে। একটু টমেটো সস দিয়ে দিলাম ওপর থেকে, কারণ পরেও আমরা একটু টমেটো সস দিয়ে খেতেই পারি, তো যার জন্য আমি খুব অল্প পরিমাণেই টমেটো সসটা অ্যাড করলাম। খুব আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। যেহেতু এখানে অনেকটা পরিমাণে আছে, সেই জন্য আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছিল। বাট আপনারা ফার্স্ট টাইম ট্রাই করলে অল্প করেই দিয়ে ট্রাই করবেন। আজকে আমাদের তো আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আ আমি চাউমিনেও এটা দিয়ে থাকি। যেটা নুডলস হয়, নুডলসে আমি আ লেবুর রসটা দিয়ে থাকি। লেবুর রসটা দিলে এর আলাদাই একটা আ ফ্লেভার আসে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিলাম পনিরটা। বলেইছিলাম লাস্টে পনিরটা অ্যাড করব। আপনারা ভাবতে পারবেন না, একবার বানিয়ে দেখবেন। একদমই চাউমিনের মতোই খেতে হয়, কিন্তু বানানোটা অনেক বেশি ইজি। আর যেহেতু এটা সরু খুব হয়, পাতলা টাইপের, তো খেতে খুব ভালো লাগে।
তো এই খাবারটা অবশ্যই একবার ব্রেকফাস্টে বানিয়ে দেখুন। ভীষণ, ভীষণ ভালো লাগবে। হেলদিও অবশ্যই বাচ্চাদের জন্য, যেহেতু চিকেন, পনির, বাদাম আর সমস্ত রকমের সবজি আমরা দিয়ে দিচ্ছি। তো একটা হেলদি রেসিপি এটা হয়েই যায়। অবশ্যই একবার ট্রাই করবেন। আ ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, যাতে সবার কাছে আ এই রেসিপিটা পৌঁছে যেতে পারে। এটা আমার একটা ছোট্ট অনুরোধ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন, নতুন রেসিপিগুলো পৌঁছে যায় খুব তাড়াতাড়ি আপনার কাছে। থ্যাংকস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই, বাই।